কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফরেক্স অ্যাডভান্স কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একবার। আজকে আমাদের 3 নাম্বার ক্লাস। 3 নাম্বার ক্লাসে আমরা আলোচনা করব সাপ্লাই এবং ডিমান্ড নিয়ে। তো এই কোর্সের ভিতরে আমরা স্মার্ট মানি কনসেপ্ট নিয়ে বিস্তারিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। তো আজকে 3 নাম্বার ক্লাস, এখানে আমরা আলোচনা করব সাপ্লাই এবং ডিমান্ড নিয়ে। তো এটা কিভাবে তৈরি হয় সাপ্লাই এবং ডিমান্ড এবং কিভাবে কাজ করে এভরিথিং আমরা সরাসরি লাইভ মার্কেটে দেখব। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা ভিডিওতে চলে যাব। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে নেবেন এখান থেকে, এবং পাশে বেল আইকন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন। এবং যারা নতুন রয়েছেন ফরেক্স ট্রেডার, তারা এই ভিডিওটা দেখতে পারেন, এবং প্রিভিয়াসলি যে ফরেক্স অ্যাডভান্স কোর্সের যে সিরিজগুলো রয়েছে প্রত্যেকটা পার্ট কিন্তু আপনারা দেখতে পারেন। ওকে, তো যারা ফরেক্স ট্রেডিং করতে যাচ্ছেন, ভালো একটা ব্রোকার খুঁজতেছেন, তাদের জন্য আমি বলবো যে ডিরাইভ ব্রোকারটা একটা রিলায়েবল ব্রোকার, সিম্পল এবং রিলায়েবল ব্রোকারের ভিতরে আপনারা ট্রেড করতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনি সেখান থেকে অ্যাকাউন্ট খুলে নেবেন। অ্যাকাউন্ট খোলার ভিডিও সহকারে সেখানে দেওয়া রয়েছে, আপনি সেই ভিডিওটা দেখে অ্যাকাউন্ট খুলে নেবেন। যদি আপনি আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলেন, সেক্ষেত্রে পরবর্তীতে যদি কোনো সমস্যা হয়, আপনি কোনো কিছু বুঝতেছেন না, ভেরিফিকেশন করতে কোনো প্রবলেম হচ্ছে, খুবই ইজি ভেরিফিকেশন করা, বাট আপনার যদি কোনো প্রবলেম হয়ে যায়, সেক্ষেত্রে আমার কাছ থেকে কিন্তু সরাসরি হেল্প নিতে পারবেন। সো আমি মনে করি যেহেতু আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি আমার লিঙ্ক থেকে করার, সেটাই ভালো হবে, কারণ একটা স্ট্রং রেফারেলের আন্ডারে থাকলে আপনার অ্যাকাউন্টটা সিকিউর থাকবে। ঠিক আছে, তো যাই হোক, আমরা এই বিষয়টা সাইডে রাখি। এখন আমরা সরাসরি সাপ্লাই এবং ডিমান্ড সম্পর্কে আলোচনা করব। তো তার আগে আরেকটা ওয়ার্নিং দিতে চাই, এই ভিডিওটা কোনো ধরনের ফিনান্সিয়াল অ্যাডভাইস ভিডিও না, অনলি এডুকেশনাল পারপাসে আপলোড করতেছি। আপনারা কোনো ধরনের ট্রেডিংয়ে ইনভেস্ট করার ক্ষেত্রে অবশ্যই নিজে বুঝে শুনে তারপর ইনভেস্ট করবেন। ঠিক আছে, ওকে, তো আমরা মূল ভিডিওতে চলে যাই। তো সাপ্লাই এবং ডিমান্ড তৈরি হওয়ার জন্য 3টা বিষয় আমাদের প্রয়োজন হয়। 3টা বিষয় যদি মার্কেটে ফুলফিল করে, তাহলে আমাদের একটা সাপ্লাই এবং ডিমান্ড তৈরি হয়। ঠিক আছে, তো আমরা বিষয়গুলো প্রথমে জেনে নিব, কি কি বিষয় মার্কেটে হলে আমরা বুঝব যে মার্কেটে আপনার সাপ্লাই এবং ডিমান্ড তৈরি হচ্ছে। তো প্রথম যে বিষয়টা রয়েছে, ইনএফিশিয়েন্সি মুভমেন্ট। তো এটা কি ইনএফিশিয়েন্সি, এটা সম্পর্কে আমরা একটু পরে আলোচনা করতেছি। 2 নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে স্ট্রাকচার ব্রোক করতে হবে। প্রিভিয়াস ভিডিওতে আমরা আলোচনা করছি মার্কেট স্ট্রাকচার নিয়ে, সো এটাও খুবই গুরুত্বপূর্ণ, মার্কেট স্ট্রাকচার ব্রোক করতে হবে। 3 নাম্বার হচ্ছে লিকুইডিটি কালেক্ট করতে হবে। সো লিকুইডিটি কনসেপ্টটা নিয়ে আমি এখনও কথা বলি নাই, যেহেতু আমাদের পরবর্তী লেসনগুলোতে লিকুইডিটি সম্পর্কে আলোচনা করব। সো লিকুইডিটিটা আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আজকে, এবং সেখান থেকে আপনারা বুঝতে পারবেন আশা করি। তো লিকুইডিটি কালেক্ট করতে হবে। এই 3টা বিষয় যদি আপনার ফুলফিল করে, যেমন প্রথম হচ্ছে ইনএফিশিয়েন্সি, তারপরে হচ্ছে স্ট্রাকচার ব্রোক করবে, 3 নাম্বার হচ্ছে লিকুইডিটি কালেক্ট করবে। তো এই 3টা বিষয় যখনই মার্কেটে আপনি দেখবেন, তখন সেখানে আপনার সাপ্লাই হোক কিংবা ডিমান্ড জোন হোক, সেটা ভ্যালিড হবে। তো ইনএফিশিয়েন্সি এই বিষয়টা কি, মার্কেটের যে নর্মাল মুভমেন্ট রয়েছে, যেমন আমাদের মার্কেটটা কীভাবে মুভ করে, ক্যান্ডেল স্টিকগুলো এরকমভাবে মুভ করে। তো অনেক সময় দেখা যায় যে হুট করে মার্কেটটা নিচে চলে আসছে, দেখেন এরকমভাবে মার্কেটটা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। এটা কিন্তু ইফিশিয়েন্সি না, এটা হচ্ছে ইফিশিয়েন্সি মুভমেন্ট। আর ইনএফিশিয়েন্সি কোনটা? ইনএফিশিয়েন্সি হচ্ছে যখন মার্কেটটা হিউজ ড্রপ কিংবা হিউজ আপ হয়, যেমন হুট করে অনেকটা উপরে উঠে গেছে, হুট করে অনেকটা নিচে চলে গেছে, তো সেই জায়গাটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের ইনএফিশিয়েন্সি, মানে হুট করে একটা মুভমেন্ট হয়েছে, এটাকেই বলা হইতেছে ইনএফিশিয়েন্সি। আর যদি আমাদের নর্মাল মুভমেন্ট হয়, এরকম ধরনের মুভমেন্ট হয়, সেক্ষেত্রে এটা কিন্তু ইফিশিয়েন্সি মার্কেট, অর্থাৎ এটা নর্মাল মার্কেট। তো ইনএফিশিয়েন্সি আপাতত আমি এটুকু বুঝাইলাম, পরবর্তীতে এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাবে, আমি এটা নিয়ে এক্সট্রাভাবে ভিডিও তৈরি করব, কোনো সমস্যা নেই। বাট নর্মালি যদি আমরা ধরি, তাহলে হচ্ছে যদি হিউজ ড্রপ হয়, হিউজ ড্রপ অথবা হিউজ আপ হলো অথবা হিউজ ড্রপ হইলো, এই দুইটাই হচ্ছে ইনএফিশিয়েন্সি। মার্কেটে হুট করে একটা বড় মুভমেন্ট হইলো, এটা হচ্ছে ইনএফিশিয়েন্সি মুভমেন্ট। ঠিক আছে, তো প্রথমে আমাদের কি আসছে, ইফিশিয়েন্সি, আমরা বিষয়টা বুঝতে পারছি। আমরা সরাসরি কীভাবে ডিমান্ড তৈরি করবে বা সাপ্লাই তৈরি করবে সেটা দেখব। আর ব্রোক স্ট্রাকচার ব্রোক হচ্ছে, এর আগের ভিডিওতে আমি আলোচনা করছি, মার্কেট স্ট্রাকচারের যে ভিডিও, সেখানে আলোচনা করছি। কোনো একটা পয়েন্টকে ব্রোক করবে, ধরেন এটা হচ্ছে লো পয়েন্ট, মার্কেটটা নিচের যদি ডাউন ট্রেন্ড হয়, সেক্ষেত্রে যে লোয়ার পয়েন্টটা রয়েছে সেটাকে ব্রোক করে নতুন লোয়ার লো তৈরি করবে। আর আপ ট্রেন্ডের ক্ষেত্রে
আগের এই আপনার আগের যে হাই পয়েন্ট রয়েছে সেই হাই পয়েন্টটাকে ব্রেক করে নতুন হাই তৈরি করবে এবং এটা হচ্ছে হায়ার হাই। সো এটা হচ্ছে স্ট্রাকচার ব্রেকের বিষয়টা। আর লিকুইডিটি এটা হচ্ছে আপনার ধরেন যেমন ট্রেন্ড লাইন রয়েছে, যেমন ধরেন একটা রেঞ্জের ভিতরে মার্কেট ঘোরাঘুরি করতেছে এরকমভাবে, এটা হচ্ছে একটা ট্রেন্ড লাইন, ঠিক আছে। অথবা এরকম হতে পারে একটা রেঞ্জের ভিতরে মার্কেটটা ঘোরাঘুরি করতেছে, তো এটা যখনই ব্রেক করবে এই যে দুই পাশে এই উপরে আর এই নিচে, এটা হচ্ছে লিকুইডিটি পয়েন্ট, মানে এখানে হিউজ লিকুইডিটি রয়েছে। এটা নর্মালি হচ্ছে যারা রিটেল ট্রেডার তাদের স্টপ লসগুলো এখানে থাকে। সো বেশিরভাগ টাইম দেখবেন যে স্টপ লস হিট করে দেন মার্কেটটা কিন্তু উপরে চলে যায়, অথবা এদিক থেকে স্টপ লস হিট করে মার্কেটটা নিচে চলে যায়। তো এই যে লিকুইডিটি যে এগুলো রয়েছে, স্টপ লসগুলো রয়েছে, এটা হচ্ছে লিকুইডিটি পয়েন্ট। তো এই পয়েন্টগুলো আপনার মার্কেট সাপ্লাই এবং ডিমান্ডের ক্ষেত্রে অনেক ব্যবহার হবে এবং এগুলো আমাদের অবশ্যই জানতে হবে। সো আমরা সরাসরি এটা দেখার চেষ্টা করি। তো প্রথমে দেখেন এখানে হচ্ছে ডিমান্ড যে জোনটা রয়েছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। ওকে, তো আপনি খেয়াল করেন এটা হচ্ছে একটা লো পয়েন্ট, এটা হচ্ছে একটা লো পয়েন্ট। এখান থেকে মার্কেটে কী করছে, ইনএফিশিয়েন্সি একটা মুভমেন্ট হয়েছে। ইনএফিশিয়েন্সি বলতে হিউজ একটা আপের দিকে মুভমেন্ট হয়েছে, পরে আস্তে আস্তে কী করছে মার্কেটটা ডাউনের দিকে আসছে, আস্তে আস্তে ডাউনের দিকে আসছে। তো আসার পরে এই যে ইনএফিশিয়েন্সি যে মুভমেন্টটা হইলো, এই মুভমেন্টের যে পয়েন্ট থেকে মুভমেন্টটা শুরু হয়েছে, যে পয়েন্ট থেকে মার্কেটটা উপরের দিকে যাওয়া শুরু করছে, সেই পয়েন্টটা কিন্তু আমাদের একটা ডিমান্ড জোন। এবং দেখেন এগেইন মার্কেটটা কী করছে, একটা ইনএফিশিয়েন্সি মুভমেন্ট দিছে, এখান থেকে হিউজ একটা আপ হয়েছে এবং আমাদের এখানে কি করছে, একটা স্ট্রাকচার ব্রেক করছে। প্রিভিয়াস যে হাই পয়েন্ট রয়েছে সেই হাই পয়েন্টটাকে ব্রেক করছে, ভেঙে ফেলছে মার্কেট। তো এটা কিন্তু আমাদের 2 নাম্বার কনফার্মেশন হয়ে গেল। আর 3 নাম্বার হচ্ছে এই যে লিকুইডিটি কালেক্ট করছে মার্কেটটা, কিন্তু আস্তে আস্তে মার্কেটটা আমাদের নিচের দিকে আসছে। যেমন উপরের দিক থেকে একটা ট্রেন্ড লাইন আঁকা যায়। সো এই যে দেখেন উপর দিক থেকে যেহেতু একটা ট্রেন্ড লাইন আঁকা যায়, তার মানে এটা হচ্ছে একটা লিকুইডিটি কালেক্ট, অর্থাৎ এখানে হিউজ লিকুইডিটি কালেক্ট রয়েছে। তো যখনই মার্কেটটা কী করবে, এই আমাদের যেখান থেকে ইনএফিশিয়েন্সি মার্কেটটা শুরু হয়েছে, মুভমেন্টটা শুরু হয়েছে, সেই পয়েন্টটা হচ্ছে আমাদের ডিমান্ড জোন। এবং যখনই মার্কেটটা ডিমান্ড জোনে হিট করবে দেন এগেন কিন্তু একটা ইনএফিশিয়েন্সি কিংবা একটা মুভমেন্ট হবে উপরের দিকে, হিউজ একটা পুশ আপ হবে উপরের দিকে। যেহেতু উপরের দিক থেকে লিকুইডিটি কালেক্ট রয়েছে, এগুলো সবগুলো মিটিগেট করে দেবে, যে ইগুলা রয়েছে আপনার এসএলগুলো রয়েছে সেগুলো কিন্তু সবগুলা কাট করে দিয়ে মার্কেটটা কিন্তু উপরের দিকে চলে যাবে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তারপরে যদি দেখি নিচের দিকে, এটা হচ্ছে একটা ইনএফিশিয়েন্সি মুভমেন্ট, এগেইন সেম জিনিসটা ঘটছে। এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস লো হাই পয়েন্ট, এই হাই পয়েন্টটাকে ব্রেক করছে, অর্থাৎ 2 নাম্বার ক্রাইটেরিয়া যেটা রয়েছে সেটা কিন্তু ফুলফিল করছে। দেন আমাদের জোনটা আমরা ড্র করব কোথায়, নিচের দিকে, যেখান থেকে মার্কেটের ইনএফিশিয়েন্সি মুভমেন্টটা শুরু হয়েছে সেই জায়গায় আমরা ড্র করব। দেন মার্কেটটা যদি আমাদের এই জায়গায় আসে লিকুইডিটি কালেক্ট করে করে এরকম আস্তে আস্তে, মানে হুট করে না, হুট করে ইনএফিশিয়েন্সি দিয়ে মার্কেটটা চলে আসলো, সেক্ষেত্রে আমাদের জোনটা ব্রেক করার সম্ভাবনা থাকে। কিন্তু যদি আস্তে আস্তে মার্কেটটা এখানে আসে তখন কিন্তু এখান থেকে একটা উপরের দিকে পুশ আপ হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। এ হচ্ছে বিষয়। তো সাপ্লাইয়ের ক্ষেত্রে এটা হচ্ছে ডিমান্ডের ক্ষেত্রে, আর সাপ্লাইয়ের ক্ষেত্রেও এটার বিপরীত দিকে কাজ করবে। সো তাও আমি দেখাই দিতেছি। দেখেন এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস হাই পয়েন্ট, এটা হচ্ছে তারপরে লো পয়েন্ট, ঠিক আছে। তো এখান থেকে কী হয়েছে, মার্কেটটা আমাদের এটা হচ্ছে একটা ইনএফিশিয়েন্সি মুভমেন্ট। সো এখানে আমাদের যে ইনএফিশিয়েন্সি যে মার্কেটটা যে জায়গা থেকে চালু হয়েছে, মানে শুরু হয়েছে, সে জায়গা আমরা ড্র করে ফেলছি। তো ড্র করে ফেলার পর এটা আস্তে আস্তে কী করছে, লিকুইডিটি কালেক্ট করে করে আস্তে আস্তে উপরের দিকে গেছে। উপরের দিকে যাওয়ার পরে এখান থেকে আপনার এখান থেকে যেহেতু আমাদের সাপ্লাই জোন, সো এখান থেকে কিন্তু মার্কেটটা আবার একটা পুশ আপ দিয়ে নিচের দিকে চলে আসছে। তো এগেইন আমাদের কি করছে, একটা লো পয়েন্টকে ব্রেক করছে। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ক্রাইটেরিয়া, এটা অবশ্যই আমাদের ফুলফিল করছে। দেন আমাদের ইনএফিশিয়েন্সি ফুলফিল করছে, তারপরে হচ্ছে স্ট্রাকচার ব্রেক করছে। 3 নাম্বার হচ্ছে লিকুইডিটি কালেক্ট।
লিকুইডিটি কালেক্ট করছে। অনেকের কাছে এই বিষয়গুলো একটু নতুন মনে হতে পারে, আমি আপনাদেরকে বলবো যে সম্পূর্ণ কোর্সটা শেষ হলে আশা করি আপনাদের এগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো যেহেতু নতুন নতুন বিষয় আসতেছে, লিকুইডিটি কী এবং এই যে ইনএফিশিয়েন্সি, ইফিশিয়েন্সি মার্কেট, এগুলো সম্পর্কে অনেকেই অবগতি থাকেন না, নাই আপাতত আপনাদের। তো যাই হোক, আপনাদের আশা করি আস্তে আস্তে এগুলা ধারণা চলে আসবে। তারপর পরবর্তীতে লিকুইডিটি নিয়ে একটা টোটাল আমি ক্লাস নিব, সেখানে ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে, তো এ হচ্ছে বিষয়। এখানে আপনার মার্কেটটা হিট করার পর আমাদের সাপ্লাই জোনে মার্কেটটা কিন্তু আমাদের নিচে চলে আসছে। সো এভাবেই কিন্তু মূলত সাপ্লাই এবং ডিমান্ড যেটা রয়েছে এটা তৈরি হয়ে থাকে মার্কেটে। তো আমরা একটু লাইভ মার্কেটে দেখার চেষ্টা করব। তো এখানে দেখেন, আচ্ছা এটা হচ্ছে একইটা, ওকে, আমরা একটু লাইভ মার্কেটে দেখার চেষ্টা করব। এখানে খেয়াল করেন, মার্কেটটা কিন্তু ডাউন ট্রেন্ড, বিকজ আমরা দেখতেছি যে লো পয়েন্টকে অলওয়েজ ব্রোক করতেছে মার্কেট। ঠিক আছে, সো দেখেন এদিকে কিন্তু মার্কেটটার কোনো ইনএফিশিয়েন্সি মুভমেন্ট নাই, বাট এই জায়গায় দেখেন ইনএফিশিয়েন্সি একটা মুভমেন্ট রয়েছে। মুভমেন্টটা কীরকম দেখেন, এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস লো পয়েন্ট। এই লো পয়েন্টটাকে কিন্তু মানে মার্কেট হিউজ একটা ড্রপ হয়েছে, হিউজ একটা ড্রপ হয়ে কিন্তু আমাদের প্রিভিয়াস যে পয়েন্টটা রয়েছে লো পয়েন্টটাকে, সেটা কিন্তু ভেঙে ফেলছে। তার মানে এটা হচ্ছে একটা ইনএফিশিয়েন্সি মুভমেন্ট, মানে হিউজ একটা মুভমেন্ট হয়েছে। তো দেখেন এখানে কি করছে, আমাদের যেখান থেকে এটা শুরু হয়েছে, মুভমেন্টটা শুরু হয়েছে, সেটা হচ্ছে আমাদের সেই স্টার্টিং পয়েন্টটা হচ্ছে আমাদের জোন। অত এটার ড্র করার সিস্টেমটা হচ্ছে আগের ক্যান্ডেলস্টিকটা আপনি ড্র করতে পারেন। ঠিক আছে, আর যদি দেখেন যে উইকটা ছোট, আপনার বডিটা ছোট কিন্তু উইকটা অনেক বড়, তাহলে আপনি উইকটাই ড্র করতে পারেন। ঠিক আছে, জাস্ট স্টার্ট হয়েছে যে জায়গা থেকে, ওই জায়গাটুকু আপনি ড্র করে ফেললেই আপনি সাপ্লাই জোনটা পেয়ে যাবেন। তো দেখেন এগেইন মার্কেট একটা লো তৈরি করছে, এই জায়গায় একটা লো তৈরি করছে। এগেইন মার্কেটটা কী করছে, হিউজ একটা ইনএফিশিয়েন্সি মুভমেন্ট দিয়ে লোটাকে ভেঙে ফেলছে। তার মানে এটা আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে ইনএফিশিয়েন্সি মুভমেন্ট। সো সেটা কিন্তু তৈরি হয়েছে। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের স্ট্রাকচার ব্রোকও কিন্তু করছে। তো এখন দেখেন এটা কিন্তু আমাদের একটা ভ্যালিড ডিমান্ড জোন। তো মার্কেটটা যদি এরকম এই জায়গায় আসতো, দেন এখান থেকে কিন্তু একটা ফল হওয়ার সম্ভাবনা ছিল, বাট এখানে মার্কেটটা যায় নাই। তো যেহেতু যায় নাই, সো আমাদের কী করতে হবে, এটা হচ্ছে আমাদের আরেকটা লো পয়েন্ট। সো এই লো পয়েন্টটাকে কী করছে, আরেকটা ইনএফিশিয়েন্সি মুভমেন্ট দিয়ে কিন্তু ভেঙে ফেলছে। তো ইনএফিশিয়েন্সি মুভমেন্ট দিয়ে যদি ভেঙে ফেলছে, এই ক্যান্ডেলস্টিকের যে উইক পয়েন্টটা রয়েছে সেটা কিন্তু আমাদের একটা সাপ্লাই জোন। ঠিক আছে, তো মার্কেটটা দেখেন এখানে যখনই হিট করছে, দেন আস্তে আস্তে কিন্তু মার্কেটটা সেই সাপ্লাই জোন থেকে ড্রপ করে নিচের দিকে চলে আসছে, অর্থাৎ এটা রেসপেক্ট করছে। তো প্রিভিয়াস যে সাপ্লাই জোনগুলো তৈরি হয়েছে সেগুলোতে কিন্তু মার্কেটে যায় নাই, যার জন্য কিন্তু আমরা বুঝতে পারতেছি না আসলে ওই জায়গায় যাওয়ার পরে বিহেভটা কী করছিল। বাট যেহেতু এই যে লাস্ট যে ডিমান্ড জোনটা সাপ্লাই জোনটা রয়েছে, সেখানে কিন্তু মার্কেটটা গিয়ে সেটা রিভার্স করে নিচের দিকে চলে আসছে। ঠিক আছে, এগেইন মার্কেটটা এই যেটা হচ্ছে আমাদের একটা লো পয়েন্ট ব্রেক। তো এটাও একটা ইনএফিশিয়েন্সি ক্যান্ডেলস্টিক, দেখেন হিউজ একটা মুভমেন্ট, অনেক বড় একটা ক্যান্ডেলস্টিক। তো এই যে এরকম মুভমেন্ট দেওয়ার সাথে সাথে দেখেন এই যে এটা কিন্তু আমাদের একটা ডিমান্ড জোন। পরবর্তী মার্কেটটা যদি এখানে আসে, আমাদের কনফার্মেশন নিয়ে এখানে কিন্তু আমরা এন্ট্রি নিতে পারি লোয়ারের জন্য। বাট সরাসরি এন্ট্রিটা নেওয়া যাবে না, আমাদের কিছু আরও কনফার্মেশন রয়েছে, আরও কিছু এন্ট্রি টাইপ রয়েছে, যেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব এই ডিমান্ড জোনের ভিতরে কীভাবে এন্ট্রিগুলো নেবেন। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়, এটা হচ্ছে আমাদের সাপ্লাইয়ের বিষয়। আর হচ্ছে আমরা যদি ডিমান্ড দেখি, সেক্ষেত্রে এই চার্টটা দেখতে পারি। তো এখানে কি হচ্ছে, সিরিয়াস অফ অলওয়েজ আপনার দেখতে পারতেছেন যে মার্কেটটা উপরের দিকে করতেছে, মার্কেট লো হাই পয়েন্টটাকে ব্রেক করতেছে বারবার। এই জায়গায় কিন্তু হাই পয়েন্টটাকে ব্রেক করতেছে, এই যে হাই পয়েন্টটাকে ব্রেক করছে এই জায়গায় ইনএফিশিয়েন্সি মুভমেন্ট দিয়ে। সো এটা কিন্তু আমাদের একটা ভ্যালিড ডিমান্ড জোন। এগেইন কী করছে, এই জায়গার হাই পয়েন্টটাকে ব্রেক করছে ইনএফিশিয়েন্সি মুভমেন্ট দিয়ে, এটাও কিন্তু আমাদের একটা ভ্যালিড ডিমান্ড জোন। এগেইন এখানে কী করছে, এখানে অনেকটা ইফিশিয়েন্ট মুভমেন্ট হয়েছে, তারপরে এগেইন একটা বড় মুভমেন্ট হয়েছে, তার মানে ইনএফিশিয়েন্সি মুভমেন্ট হয়েছে। তো এটা আমাদের লাস্ট যে হাই পয়েন্ট রয়েছে সেটা কিন্তু ভেঙে ফেলছে। তো এটাও আমাদের একটা ডিমান্ড জোন। তো এটা কিন্তু সিরিয়াসভাবে যদি আপনি দেখেন,
প্রত্যেকবারই কিন্তু একই কাহিনীটা ঘটছে এবং একইভাবে আমরা ডিমান্ড জোনটাকে ড্র করছি। তো পরবর্তীতে মার্কেটটা যদি এখানে হিট করতো সেক্ষেত্রে আমরা এখান থেকে এন্ট্রিগুলো নিতে পারতাম। সো যেহেতু মার্কেটটা একটা আপ ট্রেন্ড চলতেছে সেক্ষেত্রে অনেক সময় হিট না করেও মার্কেটটা এগেইন আরেকটা ডিমান্ড জোন তৈরি করে ফেলে, ঠিক আছে। সো অলওয়েজ মার্কেটের নিচের যে ডিমান্ড জোনগুলো থাকবে নিচের দিকে, যেগুলোতে খুব বেশি লিকুইডিটি নাই, সো এদিক থেকে কিন্তু অনেক লিকুইডিটি মার্কেটে রয়েছে। সো নিচের দিকের ডিমান্ড জোনগুলো সবচেয়ে বেশি স্ট্রং হয় আর উপরের দিকেরগুলো একটু উইক থাকে। তো এগুলো নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব আশা করি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের যে ডিমান্ড জোনের বিষয়, সাপ্লাই এবং ডিমান্ড জোনের 3টা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। এক হচ্ছে ইনএফিশিয়েন্সি মুভমেন্ট হইতে হবে, হিউজ একটা মুভমেন্ট হবে তবে আমরা সেটাকে একটা ক্রাইটেরিয়া হিসেবে ধরব। 2 নাম্বার হচ্ছে স্ট্রাকচার ব্রেক করতে হবে। যদি এরকমটা হয়, আমরা একটু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি এখানে, যদি এরকম হয় তাহলে কিন্তু সেটা ডিমান্ড জোন হবে না। আমি জাস্ট আপনাদেরকে এখানে দেখাচ্ছি। তো ধরেন এর হচ্ছে আমাদের একটা ডিমান্ড জোন, এর হচ্ছে আমাদের একটা ডিমান্ড জোন। বিকজ ডিমান্ড জোন কীভাবে, প্রিভিয়াস হাই পয়েন্টটাকে কিন্তু মার্কেটটা ব্রেক করছে এবং একটা ইনএফিশিয়েন্সি মুভমেন্ট উপরের দিকে দিছে, ইনএফিশিয়েন্সি মুভমেন্ট একটা উপরের দিকে দিছে। তো 2 নাম্বার হচ্ছে ব্রেক করছে মার্কেট। 3 নাম্বার হচ্ছে এটা আমাদেরকে দেখতে হবে যে লিকুইডিটি কালেক্ট করে করে মার্কেটটা নিচে আসে কিনা, মানে খুব দ্রুত যাতে না আসে, আস্তে আস্তে যদি আসে দেন এখান থেকে কিন্তু উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে, রেসপেক্ট করার সম্ভাবনা রয়েছে। বাট এমন যদি হয় যে দেখা গেল এরকম সিচুয়েশন আছে, মার্কেটটা এগিয়ে নিচে আসলো এই জায়গা থেকে হিট করে মার্কেটটা এই জায়গায় আসলো, এই পর্যন্ত আসছে মার্কেটটা। তো এটা কিন্তু আমাদের ডিমান্ড জোন হতে পারে না। আমি জাস্ট আপনাদেরকে মার্ক করে দেখাইতেছি। এই জায়গাটা কিন্তু আমাদের এখন ডিমান্ড জোন হিসেবে ফুলফিল করে নাই। বিকজ আপনি দেখেন আমাদের প্রথম ক্রাইটেরিয়া যেটা সেটা হচ্ছে ইনএফিশিয়েন্সি, সেটা আমাদের মার্কেটে হয়েছে, ইনএফিশিয়েন্সি একটা মুভমেন্ট হয়েছে। বাট দ্বিতীয় যেটা রয়েছে, আগের যে হাই পয়েন্টটা রয়েছে সেটা কিন্তু ভাঙে নাই মার্কেট। তার মানে এটা আমাদের 2 নাম্বার যে ক্রাইটেরিয়া সেটা কিন্তু ফুলফিল করে নাই। তো 3 নাম্বার হচ্ছে লিকুইডিটি কালেক্ট করে নাই, বা লিকুইডিটি কালেক্ট করলেও এখানে আমাদের যেহেতু উপরের হাই পয়েন্টটাকে ব্রেক করে নাই, তো সেক্ষেত্রে এটা আমরা ভ্যালিড ডিমান্ড জোন হিসেবে কাউন্ট করতে পারি না, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। যদি স্ট্রাকচার ব্রেক করে সেক্ষেত্রে আমাদের এটা হচ্ছে আমাদের ডিমান্ড জোন, আর যদি স্ট্রাকচার ব্রেক না করে সেক্ষেত্রে এটা আমাদের ডিমান্ড জোন হিসেবে গণ্য হবে না, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, খুবই সিম্পল, এত কমপ্লিকেটেড কিছু না, আস্তে আস্তে বুঝতে পারবেন সবাই। আর পরবর্তী যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। মানে আজকেরটা একটু গুরুত্বপূর্ণ ছিল, তারপরের যেগুলো রয়েছে সেগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ। আরও কিছু এক্সট্রা বিষয় রয়েছে যেগুলো আমাদের জানতে হবে। আমি পরবর্তীতে হয়তো বা এক্সট্রা কন্টেন্ট যেখানে যে এটা রয়েছে এখানে আমি কয়েকটা ভিডিও দেবো যেখানে এক্সট্রা যে টপিকগুলো রয়েছে সেগুলো কভার করে ফেলবো, ঠিক আছে। আর অবশ্যই আপনাদেরকে বলতে চাই, যারা ফরেক্স ট্রেডিং করতে যাচ্ছেন, যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে এই কোর্স রিলেটেড কিংবা আপনার কোনো বিষয়ে জানার রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করতে পারেন। কারণ দেখতে পারতেছেন যে আমি একটা কিউএনএ সেকশন রাখছি যেখানে আপনাদের কমেন্টগুলো নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব। আপনাদের যে কোনো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমি এখানে দিব। তো যাই হোক, ইলাস্ট্রেশন ট্রেডার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে নেবেন, এবং প্রিভিয়াসলি অনেক স্ট্র্যাটেজি রয়েছে, অনেক ভিডিও রয়েছে, পরবর্তীতে আসবে। সো আপনি যদি একজন ফরেক্স ট্রেডার হন সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে সাবস্ক্রাইব করে রাখাটাই ভালো, কারণ এখানে সম্পূর্ণ ফ্রিতে আপনি কোর্সগুলো কিন্তু পাবেন এবং ফরেক্স রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্সগুলো কিন্তু পাবেন। আরেকটা বিষয় আমি বলতে ভুলে গেছি, আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা এখনও জয়েন করেন নাই, সত্যি বলতেছি অনেক কিছু মিস করতেছেন। কারণ টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি যখন ট্রেড করি দিনের বেলায়, যখন আমি মার্কেট অ্যানালাইসিস করি, সেই অ্যানালাইসিসের প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা আপনার মার্কেটের যে মুভমেন্ট কোন টাইমে কখন আমি ট্রেড করতেছি সেগুলো কিন্তু আমি সেখানে পোস্ট করে থাকি, আমার নিজস্ব অ্যানালাইসিসগুলো পোস্ট করে থাকি, এবং আমি এন্ট্রি কখন নিতেছি, এক্সিট কখন করতেছি সেগুলো কিন্তু আমি লাইভ আপনাদেরকে সেখানে দেখাই। সো সেই ভিডিওগুলো সেখানে কিন্তু আপনারা ফলো করতে পারেন। টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে সরাসরি ক্লিক করে জয়েন করে নেবেন। সেখানে আমি সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এই চার্ট অ্যানালাইসিসগুলো শেয়ার করি,
কোনো ধরনের কস্ট কিন্তু আমি রাখি না। আরেকটা বিষয়, সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন যদি কোনো প্রশ্ন কোনো কিছু জানার থাকে, সেখানে আমার সাথে কথা বলতে পারেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। নেক্সট ভিডিওতেও আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।